আলাইকুম প্রিয় ভাই। এই যে দেখেন আল্লাহ তালার রহমত এবং নিয়ামত, কত সুন্দর টমেটো আল্লাহ তালা দান করছে। আল্লাহ তালার শক্তি আদায় করি না আমরা। এই যে দেখেন কত সুন্দর একটা গাছে কি পরিমাণে টমেটো ধরতে পারে, যা আপনারা একটু যদি চিন্তা করেন, আল্লাহ তালার নিয়ামত নিয়ে আপনারা একটু গবেষণা করবেন। কারণ গবেষণা করলে আপনাদের দিল অনেকটা পরিবর্তন হয়ে আসবে। কারণ এই যে দেখেন এই গাছটা জাংলা দেওয়া হয়েছে, গাছটা কত উঁচু করে কী করা হয়েছে, খালি শুধু এই টমেটোগুলা উঠানোর জন্য। টমেটোগুলা খুবই পরিমাণে অনেকটা ভালো, বড় বড় টমেটো, সাইজে অনেক বড়। একটা গাছে গাছে প্রায় 4 কেজি 5 কেজি 3 কেজি করে টমেটো আসতেছে। এই জন্যই আমরা তো আল্লাহ তালারে না শুকরিয়া আদায় করি, আল্লাহ তালার ইবাদত বন্দেগী ভুলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের হচ্ছে না। এই জন্য আল্লাহ তালার উপর আমাদের সবসময় তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ তালার উপর নিয়ামত রাখতে হবে। কারণ আল্লাহ তালা সব কিছু কন্যাওয়ালার মালিক, সব কিছু দিনওয়ালার মালিক। আল্লাহ তালা দিতেও পারে এবং নিতেও পারে। এই জন্য চাই, এই যে দেখেন আপনারা দেখতেছেন টমেটোগুলা হইতেছে, সব কিছু মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য ভাই আপনারা সব ওই আল্লাহ তালার উপর তাওয়াক্কুল রাখবেন এবং ভরসা রাখবেন, দিনের পথে চলার চেষ্টা করবেন, নিজেরা কৃষি পণ্য উৎপাদন করার চেষ্টা করেন। কারণ আপনারা কৃষকের উপর নির্ভরশীল কেন থাকেন? আপনার বাড়ির আঙিনা অল্প জমি পড়ে থাক, আপনারা অল্প জমিনে চাষাবাদ করার চেষ্টা করেন। করলে আপনি নিজেও স্বাবলম্বী হলেন এবং আপনি কিছু বিক্রিও করতে পারলেন। এজন্য আপনার কিছু অর্থ আসলো, আপনার বাড়ির যে আঙিনা কিছু জমিন পড়ে থাকলো, সেই প্রতি জমিনটা আপনি ফসল বা উৎপাদন করতে পারলেন। এজন্য আপনার জন্য ভালো হলো। কারণ আপনি 1 কেজি ফল কিনতে গেলে আপনার টাকা গুনতে হইতেছে। আপনি যখন নিজের ক্ষেতে উৎপাদন করবেন, আপনি ইচ্ছা মতন খাইতে পারবেন এবং আপনি বাজারে বিক্রিও করলেন। আপনার দুদিকই কিন্তু সাশ্রয় হলো। এক, আপনার অর্থ উপার্জন হইল। 2, আপনার জন্য ক্রয় করতে হলো না, বাজার থেকে কিনে আনতে হলো না। এই জন্য ভাই সবাই আমরা চেষ্টা করব আমাদের বাড়ির আঙিনায় বা আমাদের যে প্রতি জমিনগুলো আছে একটু ফেলিয়ে রাখবো না, অন্তত কিছু না কিছু করার চেষ্টা করব। যখন যেটা সিজন আসবে, শীতকালীন যে সমস্ত সবজি আসে, গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি আছে, এগুলো আমরা সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করব। কারণ চেষ্টা করলে আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। এই জন্য ভাই আপনারা যে কোনো ফসল করার চেষ্টা করেন, চেষ্টা করলে আপনাদের জন্য অনেক ভালো। সবাই চেষ্টা করতে থাকেন এবং যে সিজনে যেটা আসবে করবেন, করলে আপনাদের জন্য ভালো হবে। এই যে দেখেন লাউ, অনেক লাউ বিক্রি করা হয়েছে, আবার বিক্রি হবে, লাউ আসতেছে। এই যে ফুলকপি বিক্রি করা হয়েছে, টমেটো বিক্রি করা হচ্ছে, আবার এই যে পুনরায় আবার লাগানোর জন্য চিন্তা ভাবনা করা হইতেছে। এটা কিন্তু করলে আমাদের জন্য উপকার এবং সাধারণ মানুষের জন্য উপকার। যত ফসল উৎপাদন হবে তখন সবজির দাম আস্তে আস্তে কমে আসবে। এই জন্য ভাই চেষ্টা করতে হবে সবজি করার জন্য, না করলে হবে না, করতে হবে। সবাই মিলে যদি না করি তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। এই সোনার বাংলা আমরা তৈরি করতে পারবো না। সব কিছুই পণ্যওয়ালার মালিক আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে।